থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। স্যার, 8 ঘন্টা হয়ে গেল আমরা এখানে বসে আছি, কই এসিপি স্যার তো এখন এলেন না। আরে আমি তো এটাই বুঝতে পারছি না যে এসিপি স্যার হঠাৎ আমাদের এখানে ডাকেনি বা কেন। দেখো আমাদের এসে কোনো ভালো ট্রিট দেবেন। গট ইট, আজ নিশ্চয়ই এসিপি স্যারের জন্মদিন। না আমার সেটা মনে হয় না, তাহলে নিশ্চয়ই আমরা জানতাম। মনে হয় এসিপি স্যারের মেয়ে ভালো রেজাল্ট করেছে, তার জন্য কোনো ট্রিট। এসিপি সিংহ, এসিপি সিংহ, এই যে আচ্ছা এসিপি সিংহ কোথায় বলতে পারেন? কি হয়েছে ম্যাডাম, এনি প্রবলেম? খুন, আমাকে খুন করতে চাইছে কেউ। তাড়াতাড়ি বলুন না, এসিপি স্যার কোথায়? এসপি স্যার এক্ষুনি আসছেন, তার আগে বলুন তো আপনি কে, আর আপনাকে কেই বা খুন করতে চাইছে? আমি অমৃতা, ফ্যাশন ডিজাইনার। আমি আপনাদের অফিসে গিয়েছিলাম, সেখানে শুনলাম আপনারা সবাই এখানে এসেছেন, তাই চলে এসেছি। বাঁচান আমাকে প্লিজ। আপনি একটু শান্ত হন, আপনি আসুন, আপনি বসুন প্লিজ, আসুন। কেন আপনাকে কেউ হঠাৎ খুন করতে চাইবে কেন? আপনি ঠিক আছেন তো? আপনি বলছিলেন না যে আপনাকে কেউ খুন করতে চাইছে, কে কে আপনাকে খুন করতে চাইছে? হ্যালো অমৃতা দেবী, অমৃতা দেবী আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যালো অমৃতা দেবী। অমৃতা দেবী, অমৃতা দেবী, অমৃতা দেবী, এইমাত্র আপনি বললেন যে আপনাকে কেউ খুন করতে চাইছে। খুন? আমাকে কি খুন করতে চাইবে? কি যা তা বলছেন আপনারা? আপনি নিজেই তো এইমাত্র বললেন। আচ্ছা, আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আপনারা জানেন আমি কে? ইন্ডিয়াতে ফ্যাশন ডিজাইনিং এর আমি শেষ কথা। আমাকে খুন করবে এত সাহস কার? সে কি, আপনি তো নিজেই আমাদের এখানে এসে বললেন যে আপনাকে কেউ খুন করতে চাইছে। সারা যত সব আজে বাজে কথা। আমার আর খেয়ে দেয়ে কাজ নেই, আপনাদের এসব কথা বলতে যাব। রাবিশ। ইন্ডিয়ায় ফ্যাশন ডিজাইনে 1 নম্বর। ব্যাপারটা কি হলো বলুন তো স্যার? আজ ফার্স্ট এপ্রিল নয় তো? পাগলের কিনা বলে। আর দেখো এসিপি স্যারকে ফোন করো তো, দেখো তুমি কোথায়। রাইট স্যার। এ কি, তুমি এখানে কি করছো? ম্যাম আসলে আমি আপনাকে রেনু, রেনু, চাঁদ, কোথায় তোমরা? ম্যাম প্লিজ একবার আমার কথাটা শুনুন ম্যাম। তোমার কথা কেন আমি শুনবো প্রীতি? আমার কোনো কথা শোনার নেই। কি হয়েছে ম্যাম? এ কি, তোমরা তোমরা এখানে কি করতে আছো? কি করতে আছো? এই মেয়েটা এখানে ঢুকলো কি করে? আমি কি করবো ম্যাম? প্রীতি দিদিমণি তো আপনার সঙ্গে কথা বলে এসেছে। ওর সঙ্গে আমার কোনো কথা নেই, আমি ওর কোনো কথা শুনতে চাই না। ম্যাম ম্যাম প্লিজ আপনি একটু শুনে নিন না ও কি বলতে চাইছে। ও কি বলবে রেনু? ও তো একটা কথাই বলতে পারে, আর সেটা যে কত বড় মিথ্যে সেটা তোমরা সবাই জানো। আমি কিছুতেই বুঝতে পারছি না যে জেমসের মৃত্যুর পরেও তোমরা ওকে ক্ষমা করে দিচ্ছ কিভাবে। আমি জেমসকে খুন করিনি,
আমি এই ব্যাপারে কিছু জানি না। Shut up! আমি একজন কিলারের সঙ্গে কোনো রকম কথা বলতে চাই না। জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার। আমি তোমার মুখ একদম দেখতে চাই না। জব। আপনি জেমসের মৃত্যুর জন্য আমাকে এভাবে দায়ী করতে পারেন না। প্রীতি এখন তুমি এখান থেকে যাও, পরে আসবে। পরে নয় সুজয়, আমি একজন কিলারের সঙ্গে কোনো রকম রিলেশন রাখতে চাই না। তোমরা ওকে এখান থেকে চলে যেতে বলো। ও হ্যাঁ, তোমার কিছু টাকা বাকি ছিল না? এই নাও, আর জীবনে কখন এখানে আসবে না। তোমার এই পাপী মুখটা আমি আর কোনোদিন দেখতে চাই না। স্যার আমি তো এখনো বুঝতেই পারছি না যেরকম অদ্ভুত বিহেভ করার মানেটা কি। কি অদ্ভুত বিহেভ করলো? কি হয়েছে? স্যার আপনি একটু আগে এখানে যা ঘটনা ঘটে গেল। এনি প্রবলেম? স্যার আপনি অমৃতা দেবী বলে কোনো ফ্যাশন ডিজাইনারকে চেনেন? অমৃতা? অমৃতা? ও হ্যাঁ, অমৃতা তো ফেমাস ফ্যাশন ডিজাইনার। কি হয়েছে তার? একটু আগে এখানে ছুটতে ছুটতে এলেন, আপনার খোঁজ করছিলেন, বললেন কেউ না কেউ ওনাকে খুন করতে চাইছে। খুন করার চেষ্টা করছে? কে? সেটাই যখন জিজ্ঞেস করলাম তখনই কেমন একটা অদ্ভুত বিহেভ করলাম। হ্যাঁ, পুরো বিষয়টা অস্বীকার করে বেরিয়ে গেলেন যেন কিছুই হয়নি। কেন? সেটা তো বুঝতে পারছি না স্যার। নিশ্চয়ই ভদ্রমহিলার কোনো মেন্টাল প্রবলেম আছে। না ইন্দ্র, এটাকে নিছক পাগলামি বলে উড়িয়ে দিলে চলবে না। নিশ্চয়ই ওনার মনের ভিতরে এমন কিছু একটা চলছে যেটা উনি বলতে পারছেন না। আমাদের না বলতে ঠিক সাহস পেলেন না, তাই কথাটা ঘুরিয়ে দিয়ে চলে গেলেন। হতেই পারে, কোয়াইট পসিবল। তাহলে স্যার আপনি বলছেন যে আমরা এই বিষয়টাকে নিয়ে স্টেপ আপ করবো? অবশ্যই যাবো, তা না হলে আরও একটা ক্রাইম হওয়ার সম্ভাবনা থেকেই যায়। হ্যালো, সিআইডি কলকাতা ব্যুরো সিনিয়র ইন্সপেক্টর রণজয় স্পিকিং। কে অমৃতা দেবী? হ্যাঁ বলুন। হোয়াট? আপনাকে কেউ খুন করতে চাইছে? আপনি চিন্তা করবেন না। আপনি এখন কোথায় আছেন? নিজের স্টুডিওতে? ঠিক আছে, আমরা আসছি। রাখুন। স্যার, অমৃতা দেবীকে নিজের স্টুডিওতে কেউ খুন করতে চাইছে। স্যার এক্ষুনি যাবো, আর পুরো কেসটা নিজের হাতে হ্যান্ডেল করবে, রাইট? অমৃতা দেবীর যেন কোনো ক্ষতি না হয়, মনে থাকবে? হ্যাঁ স্যার। রাইট, গো 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 গো। অমৃতা দেবী কোথায়? অমৃতা দেবী কোথায়? অমৃতা দেবী কোথায়? এ কি আপনারা কারা? আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে। অমিতা দেবী কোথায়? দিদি তো ঘরে, কিন্তু কোন ঘরে? আমাদের নিয়ে চলুন প্লিজ, উনি বিপদের মধ্যে আছেন। বিপদ? উনি উনি উপরে ঘরে তো? অমৃতা দেবী? অমৃতা দেবী কোথায় যাচ্ছেন? নুপুর পরে দাঁড়ান। অমৃতা দেবী কোথায় আছেন? ওপরে ঘরে? উনি ডিপ্রেসড আছেন, ওনার অ্যাসিস্ট্যান্ট মারা গেছে, উনি এখন বিশ্রাম নিচ্ছেন একটা ওষুধ খেয়ে। দেখুন, ওনাকে ডিপ্রেশনের হাত থেকে বাঁচানোর জন্য আমরা এসেছি। প্লিজ সরে যান, সরে যান। শোনো অমৃতা দেবী! আরে দাঁড়ান, শুনুন। অমৃতা দেবী! অমৃতা দেবী! অমৃতা দেবী, আমরা সিআইডি থেকে এসেছি, আপনার বিপদ আছে। অমৃতা দেবী! কি ব্যাপারে তো হইচই কিসে? আরে অফিসার, আপনারা আসুন আসুন আসুন। আপনারা এখন এখানে? কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আপনার ফোন পেয়ে দৌড়ে এলাম। কি প্রবলেম হয়েছে বলুন? কে মারতে চাইছে আপনাকে? মারতে চাইছে? আমাকে? আমাকে কে মারতে চাইবে বলুন? অমৃতা দেবী, কিছুক্ষণ আগে আপনি ফোন করে আমাদের বললেন কি আপনাকে কে খুন করতে চাইছে। আর ইউ ম্যাড অর হোয়াট? আমি ফোন করে আপনাদের এসব কথা কেন বলতে যাব? আমার মনে হয় কোনো একটা মিসকমিউনিকেশন হচ্ছে আপনাদের। মিসকমিউনিকেশন? আর কত মিসকমিউনিকেশন এরকম হবে কে জানে। চলো। অফিসার, আপনি জানতে চাইছিলেন না কে আমাকে মারতে চাইছে? আসলে আসলে আমি নিজেই নিজেকে শেষ করে দিতে চাইছি। না অমৃতা দেবী, এটা আপনি কি করছেন? শাস্তি দিচ্ছি, শাস্তি, নিজেকে শাস্তি দিচ্ছি। পারলেন না অফিসার, আপনি আমাকে বাঁচাতে পারলেন না। আমি সেই মরলাম।
স্যার ঘটনাটা চোখের সামনে এমনভাবে ঘটে গেল যে আটকানোর সুযোগটাও পেলাম না। আচ্ছা রণজয়, গোটা বিষয়টা তোমার একটু ধোঁয়াশা লাগছে না? প্রথমে অমৃতা দেবী বললেন যে ওনাকে কেউ মারতে চাইছে, আবার পরক্ষণেই আমরা দেখলাম যে উনি নিজেই নিজেকে ফায়ার করে দিলেন। ওই একটা জায়গাতে তো আমরাও আটকে গেছি স্যার। শেষ সময় উনি একটাই কথা বললেন, উনি নাকি নিজেই নিজেকে খুন করার চেষ্টা করছিলেন। কেন? স্যার আমার মনে হয় ওনার কোনো মেন্টাল প্রবলেম ছিল। ইটস এ কমপ্লিট মেন্টাল অবসেশন কেস অর এলস নাথিং। হ্যাঁ স্যার, সেটা অবশ্য সম্ভব, কারণ ওর অ্যাসিস্ট্যান্ট আর সেক্রেটারির কথা অনুযায়ী ভদ্রমহিলা বেশ কিছুদিন ধরে মেন্টাল প্রবলেমের মধ্যে দিয়েই যাচ্ছিলেন। আর স্যার তার জন্য উনি ওষুধও নিতেন। তাহলে কি ওই ওষুধের কারণে কোনো হ্যালুসিনেশন? কি বলছো কৃষ্ণ? ও মেডিসিন মানে ওষুধ? কেন, মেডিসিন মানে তো ওষুধই বুঝি আমি ডাক্তার। না কিন্তু কার কথা বলছো? মানে এই ভদ্রমহিলা ওষুধ খেয়েছেন? এই মহিলা খেয়েছেন, এই মহিলা ওষুধ খেয়েছেন মেন্টাল প্রবলেমের জন্য। আশ্চর্য, আমি অবাক হয়ে যাচ্ছি কৃষ্ণ। আমি নিজে ওনার সমস্ত ব্লাড পরীক্ষা করেছি, সেখানে মেডিসিনের কোনো চিহ্ন নেই। কি বলছেন স্যার? ওনার অ্যাসিস্ট্যান্ট নিজে আমাদের বললেন উনি নাকি খুব হাই ডোজের মেডিসিন নিতেন। ইন্দ্র, আমি বলছি উনি মিথ্যে কথা বলেছেন, একদম মিথ্যে কথা বলেছেন। ভালো করে খোঁজ না, আমি সমস্ত জিনিস ভালো করে খোঁজ নিয়েই বলছি, ওনার ব্লাডে মেডিসিনের কোনো চিহ্ন নেই। মিথ্যে বলেছে? কিন্তু এই মিথ্যে বলার কারণটা কি? আরে কি ব্যাপার বলুন। আমরা রেণু দেবীর সাথে দেখা করবো, চলুন। ও আসলে উনি ভেতরেই আছেন। আসলে কালকের বিষয়টার পর থেকে একটু আপসেট হয়ে পড়েছেন, বুঝতেই পারছেন। খুব জরুরি দরকার কি? হ্যাঁ, কিছু প্রশ্নের উত্তর দরকার। অবশ্য আপনিও আমাদের এই বিষয়ে হেল্প করতে পারেন। প্রশ্নের উত্তর? কি প্রশ্ন? আপনি যেদিন বলছিলেন অমৃতা দেবী মেন্টাল ডিস্ট্রেস কাটানোর জন্য মেডিসিন নিতেন। রাইট। আসলে জেমসের মৃত্যুর পর অমৃতাদি প্রচণ্ড মেন্টালি উইক হয়ে পড়েন, তো সেই জন্যই ওই ওষুধের দরকার হয়ে পড়েছিল। তো আপনি চাইলে আমি বক্সটা দেখাতে পারি, ভেতরেই আছে ওষুধের। চলুন। কি হয়েছে? কি হয়েছে দিদি? কি হয়েছে? তুমি কিছু বলো। কি দেখো, সিআইডি অফিসাররা এসছেন। আচ্ছা বসো, আমি তোমার জন্য একটু জল নিয়ে আসছি। বসো। জলটা খাও, জলটা খাও। এই হচ্ছে ওষুধের বাক্সটা, দেখুন। কিন্তু সুজেবু, আপনাদের কথার সাথে তো বাস্তবটা মিলছেই না। মিলে গেছে। স্যার মেডিসিন ওনাকে প্রেসক্রাইব করা হয়েছিল ঠিকই, কিন্তু উনি একটাও খাননি। এ তো একেবারে নতুন, একটা ওষুধ খাওয়া হয়নি। সেটা কি করে সম্ভব? সেটা তো আপনারাই ভালো করে বলতে পারবেন মিস্টার সুজয়। আপনি হঠাৎ ওরকম চিৎকার করলেন কেন? আপনি হঠাৎ ওরকম চিৎকার করলেন কেন রেণু দেবী? কিছু বলছেন না কেন? কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? কি হবে আমার? কিছু হয়নি, সব ঠিক আছে। আপনি কি আমাদের সাথে মজা করছেন? একবার চেঁচাচ্ছেন, একবার বলছেন কিছু হয়নি। ব্যাপারটা কি আপনার? আমি কি আপনাদের এখানে ডেকেছিলাম? কি আমি ডেকেছিলাম আপনাদের এখানে? নিশ্চয়ই ডাকিনি। তাহলে আমাদের ভেতরে কোনটা মজা কোনটা সিরিয়াস সেটা নিয়ে আপনাদের না ভাবলেও চলবে। ভাবতে হবে রেণু দেবী, সেরি নাকটা না খুব লম্বা, তাই যদি কেউ কখনো বিপদে পড়ে আমাদের এই নাকটা সেখানে গলে যায়। তাহলে আপনারা ফেরত চলে যান অফিসার, আমি ঠিক আছি। আর আপনাদের আমাদের ব্যাপারে না ভাবলেও চলবে। আসুন।
স্যার সেই একই রকম। প্রথমে ভয়, কেউ যেন মেরে ফেলতে চাইছে, তারপর অস্বীকার। না, এরকম কোনো ঘটনাই ঘটেনি। কিন্তু দুজনেই একই রকম করতে চাইবে কেন? স্যার পুরো ব্যাপারটা না ঠিক যেন ভাইরাসের মতো, মানে যেন একই রোগ একজনের থেকে অন্যজনের মধ্যে ছড়াচ্ছে স্যার। স্যার আমার মনে হয় না ভাইরাস, পুরো ব্যাপারটাই মেন্টাল। আমি দুজনকেই দেখেছি, দুজনেই যেন কোনো একটা স্বপ্ন দেখছিল, তারপর ঘুম ভাঙতেই ব্যাস আর কিচ্ছু মনে নেই। রাইট ইন্দ্র, দুজনের মেন্টাল অবসেশন একই রকম তখনই হতে পারে যখন দুজনেরই মাইন্ডকে কোনো একজন কন্ট্রোল করছে। স্যার আপনি কি হিপনোটিজমের কথা ভাবছেন? হতে পারে রণজয়, কোয়াইট পসিবল, কিন্তু তাহলেও প্রশ্ন একটা থেকে যাচ্ছে, দুজনেই একই রকম ভাবে করতে চাইবে কেন? স্যার আমি অমিতা দেবীর মেডিসিন বক্স চেক করেছি, আর সেখান থেকে এই কার্ডটা পেলাম। কার এটা? স্যার সাম্বরি কল ডক্টর মডেমো, উনি অমিতা দেবীর ট্রিটমেন্ট করতেন। ডক্টর মর্ডেমো, ইটস অল ইন দ্য মাইন্ড। স্যার তার মানে? সেটাই তো বোঝা যাচ্ছে না সার্থকে, কারণ কার্ডের মধ্যে কোথাও লেখা নেই যে উনি কোন বিষয়ে ডক্টর। কিন্তু একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে, ইনি অন্য কোনো বিষয় নিয়ে নন, মন নিয়ে কাজ করেন। মন? স্যার তার মানে কি ইনি এদের সাথে? হয়তো তুমি যেটা ভাবছো সেটা ঠিক রণজয়, আমাদের বোধহয় দেরি করা উচিত হবে না। এই ডক্টর মর্ডেমের সঙ্গে আমাদের এক্ষুনি দেখা করা দরকার। এবার আমি তোমায় সম্মোহন করব। মুকুল, মুকুল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? পাচ্ছি। হ্যাঁ, এবার এবার দেখো, দেখো কে আছে তোমার ভেতরে, কে তোমায় রোজ ভেতর থেকে ডাকে। দেখো কে, কে সে? আমি না, না, তুমি না, অন্য কেউ। দেখো, ভালো করে দেখো, তাকে চিনবার চেষ্টা করো। মুকুল, তাকে চেনো, কে সে, কে? তাকে ভালো করে দেখো, চেনো তাকে। কি কারা আপনারা? এভাবে না বলে ঢুকে বললেন কেন? মিস্টার মর্ডেমো, রাইট? আপনার বোধহয় জানা নেই যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো ক্রিমিনালকে ধরতে আমাদের কোনো পারমিশন লাগে না। সিআইডি কলকাতা ব্যুরো। থ্যাংকস স্যার। আপনার এই মারণ খেলাটা বন্ধ করবার জন্য আমরা এখানে এসেছি। আপনাকে এটা বন্ধ করতে হবে। ফর দ্য হেল আর ইউ টকিং? একটা পেশেন্টের ট্রিটমেন্ট চলাকালীন উইদাউট পারমিশন আপনি আমার চেম্বারে ঢুকতে পারেন না। আপনি কি ট্রিটমেন্ট করেন সে খবর আমরা নিয়ে এসেছি ডক্টর। মানুষকে বাঁচাবার ট্রিটমেন্ট করেন না, তাদেরকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। আপনারা কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। তার মানে আমাদের এবার আপনাকে বোঝানো ট্রিটমেন্ট শুরু করতে হবে। হ্যালো, যান। মিস্টার মডেল, আমাদের ট্রিটমেন্ট আপনার ট্রিটমেন্টের মতো অত সাজানো গোছানো না, তাই যেটা জিজ্ঞেস করা হচ্ছে তার ঠিকঠাক উত্তর দিন, আপনার ভালো হবে। বলুন, কি জানতে চান আপনারা? অমৃতা দেব, দ্য ফেমাস ফ্যাশন ডিজাইনার, ওনার ট্রিটমেন্ট বোধ হয় আপনিই করছিলেন, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি একটা মেন্টাল অবসেশনে ভুগছিলেন, তাই ট্রিটমেন্টের জন্য আমার কাছে এসেছিলেন। আর আপনি তাকে বললেন যে আত্মহত্যাই একমাত্র মেডিসিন বেঁচে থাকার জন্য। হোয়াট ননসেন্স! আমি একজন সাইকিয়াট্রিস্ট। মানসিক অবসাদে যারা ভুগছে, জীবন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, তাদেরকে সুস্থ সুন্দর জীবনে ফিরিয়ে আনা, এটাই তো আমার কাজ। আমি কেন কাউকে আত্মহত্যা করতে বলবো? আপনি বুঝতে পেরেছিলেন যে কেন উনি মানসিক অবসাদে ভুগছিলেন? হ্যাঁ, আমি ওনার সঙ্গে বেশ কয়েকটা সিটিং করেছিলাম। তাতে যা বুঝতে পেরেছিলাম, উনি একটা ভীষণ মেন্টাল অবসেশনে ভুগছিলেন। ওনার চিফ অ্যাসিস্ট্যান্ট, কী নাম যেন? হ্যাঁ, জেমস। জেমসের অ্যাক্সিডেন্টাল ডেথটা উনি মেনে নিতে পারেন না। তাই আবার ওনারই আরেকজন অ্যাসিস্ট্যান্ট, কী নাম বেশ
নাম বেশ, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, প্রীতি প্রীতি প্রীতিকে উনি দোষী ভাবছিলেন। দেখুন ডক্টর, অমৃতা দেবী আমাদের সামনে আত্মহত্যা করেছেন এবং সেটা খুব অদ্ভুতভাবে। আর আমাদের বিশ্বাস যে এটা একমাত্র হিপনোটিজমই সম্ভব। আপনারা ভুল ভাবছেন, আমি কোনোভাবেই ওনাকে আত্মহত্যা সাজেশন দিতে পারি না। কিন্তু ওনার বিহেভিয়ারটা তো তেমনই ছিল। প্রথমে উনি বলছিলেন ওনাকে কেউ খুন করতে চায়, তারপরে উনি নিজেকে খুন করলেন। এরকম অদ্ভুত আত্মহত্যার কারণ কি হতে পারে ডক্টর? এনি আইডিয়া? আমার মনে হয় মেন্টাল ডিসব্যালেন্স, এছাড়া আর কোনো কারণ হতেই পারে না। হ্যাঁ রেণুদেবী বলুন। হোয়াট? না না আপনি শুনুন, আপনি একদম ভয় পাবেন না। শুনুন, আমরা আসছি, আপনি শুনুন মিস। হ্যালো, কি হলো স্যার? কার ফোন? রেণুদেবী ওনাকে কেউ মারতে চাইছে। গড, স্যার উনি এখন কোথায়? ওর বাড়িতে। মুভ মুভ। মিস্টার মহটানো, আমাকে এখন একটা জরুরি কাজে বেরোতে হচ্ছে। আপনার সাথে আবার বসতে হবে আমাদের, কথাটা মাথায় রাখবেন। স্যার আগের মতো সব কিছুই ফলস নয় তো? দেখে তো মনে হচ্ছে না বাড়ি থেকে আছে বলে। চলো দেখি। স্যার যাবে, বেলটা বাজাও। রেণুদেবী, রেণুদেবী দরজা খুলুন, আমরা সিআইডি থেকে আসছি। রেণুদেবী, রেণুদেবী। এ কি আপনারা আপনারা একেবারে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন? আচ্ছা, আমাকে আমার মতো কেন ছেড়ে দিচ্ছেন না আপনারা? হ্যাঁ? কেন 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 পেছনে পড়ে আছেন আমার? আমরা পিছনে আছি আপনার। আর আপনি যে বারবার আমাদের ফোন করছেন। কি ফোন? আমি আপনাদের ফোন করে এখানে ডেকে এনেছি? সত্যি, প্লিজ প্লিজ আমাকে একটু আমার মতো করে বাঁচতে দিন, প্লিজ প্লিজ। আপনারা যান, আপনারা যান। আপনারা আপনি বোধহয় ছোটবেলায় গরুর পালে বাঘ পড়ার গল্পটা ভুলে গেছেন, না হলে বারবার আমাদের সঙ্গে এরকম মজা করতেন না। চলেন। ও হ্যাঁ, আর একটা কথা, ফালতু সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে একদম নেই। রেণুদেবী, এসব কি হচ্ছে স্যার? সিআইডি তো একটা যোগবাণী ছেড়ে দিয়েছে। অফিসার, আমাকে কেউ মারতে চাইছে অফিসার। মানে? আমি বাঁচতে চাই। আমি মরতে পারবো না। কি বলছেন বুঝতে পারছি না। আমি বাঁচতে চাই অফিসার, আমি পারবো না মরতে। না রেনু প্লিজ। বন্ধু নিয়ে কি করছেন আপনি? আপনাকে বলছি ওটা দিয়ে দিন। এটা দিয়ে দিলে যে আমি বাঁচবো না। আপনারা করবেন না। দেখুন দেখুন, আপনারা করবেন না প্লিজ। আমাকে বাঁচতে হবে অফিসার, এবার আমি বাঁচবো। সরি জেমস, আমার পাপের শাস্তি আমি নিজে পেলাম। আবার একটা মৃত্যু। স্যার স্যার রেনুর লাস্ট কথাটা শুনলেন? হ্যাঁ স্যার, জেমসকে সরি বললো। কেন বলুন তো স্যার? সেটা তাদের কাছ থেকেই জানা যাবে যারা জেমসের মৃত্যুর ব্যাপারে জানে।
হ্যাঁ আছে। আপনারা? আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে। সিআইডি? আপনারা আবার? আপনারা কেন ওকে এইভাবে ডিস্টার্ব করছেন? আর কতবার বললে বিশ্বাস হবে যে ও এই ব্যাপারে কিছু জানে না? এক মিনিট, প্রীতি কি বিষয় জানে না সেটা আমরা জানতে পারি? প্রীতি সেই সময় কলকাতায় ছিল না, আর জেমসের মৃত্যুর জন্য ও কোনোভাবেই দায়ী নয়। এই সহজ কথাটা আপনারা কেন বুঝতে চাইছেন না? রমিতা, ওনারা আমার সঙ্গে দেখা করতে এসেছেন, আমি হ্যান্ডেল করছি সিচুয়েশনটা। তুই প্লিজ ভেতরে যা। সরি অফিসার, আপনারা প্লিজ ভেতরে আসুন প্লিজ। আসলে ও আমাকে খুব ভালোবাসে আর একটু ইমোশনাল, তো তাই জন্যই আর কি। প্রীতি, আজ আমরা এখানে শুধু জেমসের মৃত্যুর ব্যাপারে কথা বলতে আসি, এসেছি অমৃতা আর রেনুর মৃত্যুর ব্যাপারেও কথা বলতে। কি কি বললেন? রেনুদি মারা গেছে? হ্যাঁ, আর ঠিক একইভাবে যেভাবে অমৃতা মারা গেছে। অমৃতাদের মৃত্যুর ব্যাপারে শুনেছিলাম, আবার রেনুদিও কেন? এই প্রশ্নের উত্তরটা খুঁজে বলেই তো এখানে আসা। তবে মনে হয় এই দুটো মৃত্যুই কোনোভাবে জেমসের মৃত্যুর সাথে কানেক্টেড। প্রীতি, আমরা শুধু একটাই জিনিস তোমার কাছ থেকে জানতে চাই, অমৃতা কেন জেমসের মৃত্যুর জন্য তোমাকে দায়ী করতেন? কেন বাজে কথা বলছেন আপনারা? জেমসের মৃত্যুদিন ও কলকাতাতেই ছিল না, তাহলেও কিভাবে দায়ী হয়? না মানে আমি সেদিন কলকাতার বাইরে ছিলাম ঠিকই, কিন্তু তাও আমারই একটা ভুলের জন্য। কি ভুল? আমাদের স্টুডিওর ছাদে একটা অ্যান্টেনা আছে যেটা প্রায়ই কাজ করে না। প্রত্যেকবার আমিই ছাদে উঠে ওটা ঠিক করে দিই, কিন্তু সেদিন জেমস গিয়েছিল সেটা ঠিক করতে, আর তারপরেই পড়ে গিয়ে। সেদিন আমি বাইরে যাব বলে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। কি করতাম আমি? ভেবেছিলাম জেমস ঠিক করে নেবে। যদি জানতাম যে এরকম কিছু একটা হবে তাহলেও তোর কিছু করার ছিল না প্রীতি। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। কিন্তু তাও তো অমৃতা দি আমাকেই এর জন্য দায়ী করতেন, আর এখন মনে হয় ঠিকই করতেন। সেদিন যে জেমস উপর থেকে পড়ে গেল সেটা আমারই গাফিলতির কারণে। প্রীতি, আমরা ইমোশন বুঝি না, বুঝি শুধু সত্যি আর মিথ্যে। আর তুমি যা বলছো সেগুলো যদি সত্যি হয় তাহলে ভবিষ্যতে এটা নিয়ে আর ভাবতে হবে না। সত্যিটা আমরাই খুঁজে বার করে নেব। আমাদের এখন শুধু জানতে হবে অ্যান্টেনা ঠিক করতে গিয়ে জেমস ছাদ থেকে পড়ে গেল কিভাবে। সাবধানে কিন্তু, চাতকি সাবধানে, আর ধাক্কা দিয়ে ফেলো না। সরি স্যার, আসলে স্যার হাত ফুসকে পড়ে গেল স্যার। ওকে, নো প্রবলেম। আর একটা ডামি আছে, সেটাকে ফেলবে কিন্তু এবার ধাক্কা দিয়ে ফেলো। ওকে স্যার। ফ্যান্টাস্টিক সাপ্তকি, নিচে চলে এসো। ওকে স্যার। যাবেনি? পুলিশ রেকর্ড অনুযায়ী জেমসের বডিটা এক্স্যাক্টলি কোন জায়গায় পড়েছিল? স্যার, রেকর্ড বলছে জেমসের বডি দেওয়াল থেকে 8 ফুট দূরে ছিল। আর স্যার আমাদের ডামি 6 ফুট দূরে পড়েছে, তাও স্যার ধাক্কা দিয়ে ফেলে। আর যখন সাত্তকীর হাত ফসকে পড়ে গেল তখন? স্যার 3 ফিট। তার মানে জেমস যদি পা পিছলে পড়ে যায় তাহলে দেওয়াল থেকে জেমসের বডি দূরত্ব হওয়া উচিত 3 থেকে 4 ফিট। কিন্তু স্যার রেকর্ড বলছে 8 ফিট দূরত্বে বডিটা পড়েছিল। কোথাও কোনো গন্ডগোল আছে, হয় পুরোটাই মিথ্যে, তা নাহলে সত্যিটা অন্য কিছু। স্যার, তখন দুজনেই উইটনেস ছিল, অমৃতা দেবী আর রেনু। আর আজকে অমৃতা দেবী আর রেনু দুজনেই মৃত, ডেড। স্যার যদি সত্যি জেমসের মৃত্যুর রহস্য অন্য কিছু হয়ে থাকে, তার মানে হয়তো ওর সাথে কেউ বদলা নিয়েছে। স্যার, জেমস একজন অরফেন ছিল, মানে অনাথ, আর ফ্যামিলি বলে তো কেউ ছিলই না। তাহলে বদলাটা কে নেবে? জামিনি, আমাদের আরও একটা ব্যাপারে খুব ভালোভাবে খোঁজ নিতে হবে। এই অমৃতা দেবী আর রেনু, এই দুজনের কাছে রিভলভার এলো কি করে? বিশেষ করে রেনু, কারণ ও তো খুব সাধারণ একটা চাকরি করতো, তাহলে ওর কাছে রিভলভার? স্যার ইলিগাল ওয়ে ছাড়া কিন্তু রিভলভার আসাটা খুব মুশকিল স্যার, বিশেষত এই রেনুর কাছে। ডোন্ট ওয়ারি স্যার,
থেকে এক মিনিট। স্যার আমি আমার ইনফর্মারদের সাথে এক্ষুনি কন্ট্যাক্ট করছি, ওদেরকে জিজ্ঞেস করছি যদি সত্যিই রেনু ইললিগাল ওয়েতে রিভলভারটা পেয়ে থাকে তাহলে এই রিভলভার ওকে কে সাপ্লাই করেছে, কবে সাপ্লাই করেছে আর কখন সাপ্লাই করেছে আমরা যেন সব জানতে পারি। খোঁজ আমি রাইট স্যার। ওই মানুষটার খোঁজ আমার চাই যে এই সমস্ত ঘটনাগুলোর জন্য দায়ী। আর ওই রিভলভারই একমাত্র সূত্র যে ওই মানুষটার কাছে আমাদের পৌঁছে দেবে ফার্স্ট। ডাকলে কেন? একটা খবর পেলাম তাই শুনলাম তোর কাছে নাকি ভালো ঘোরা আসছে। কে বললো? আবে এই রঘুকে তুই চিনিস না, সাদা জলে দেখে বলে দেবো কি মাল মেশানো আছে। বল বল কি মাল এসছে বল। এসেছিল, বিক্রি হয়ে গেছে। কেন, তোমার লাগবে? লাগবে মানে ভালো খদ্দের আছে, পাঠিয়ে দাও, দিয়ে দিচ্ছি। আবে খদ্দের আমার সাথেই আছে, এক্ষুনি তোর সাথে কথা বলবে। এত ব্যস্ততা কিসের? ব্যস্ত হলে কিন্তু দামটাও বেশি লাগবে। আমি যে মালটা নেব তার হিসেব করার ক্ষমতা তো নেই। সিআইডি বস, এই নাও তোমাদের মালের হিসাব তোমরা বুঝে নাও। রঘু, ভুলে যাস না, বাপ সবসময় বাপই হয়। তুই একটা চোর, সবসময় সিআইডির পায়ে তলায় থাকবি। নে, আমাকে ধরছেন কেন? আমি তো কিছু করিনি। কাকে আগে রিসেন্টলি বন্দুক বিক্রি করেছিস বল। আমি সত্যি কথা বলছি, আমি ওদের চিনি না। হেলমেট পরে বাইক নিয়ে আসতো, ক্যাশ টাকায় মাল নিয়ে যেত। ও তার মানে কে সে তার কোনো খবর দিতে পারবি না, তাই তো? সত্যি কথা বলছি। সন্তোষ, তুই একাই শুধু ভাব না, আমি এই লাইনে অনেকদিন চক্কর খেলছি। স্যার, ও কিন্তু শুধু টাকা নিয়ে মাল দেওয়া ছেলে না, নিশ্চয়ই ওর কাছে নাম্বার আছে। স্যার না না, আমার কাছে কোনো নম্বর নেই। কোনো নম্বর নেই? না না, নেই নেই স্যার, নেই। স্যার শব্দ কি? স্যার স্যার, এই নম্বরটা ওই বাইকের স্যার। কি খুঁজে বার করো এই বাইকটা কার, আর কে ওই বন্দুক দুটো কিনে অমৃতা আর রেনুকে দিয়েছিল। দুটো নয় স্যার, তিনটে। আমি ওদের তিনটে বন্দুক বিক্রি করেছিলাম। স্যার স্যার অন্ধকার এখানে আসা কি দরকার ছিল স্যার? স্যার এখানে লুকিয়ে বসে স্যার। কিলার এখানে না থাকলেও মার্ডারের ক্লু তো এখান থেকে পেতে পারি, তাই না? ঠিক সেই কারণে এখানে আসা। ক্লুটা এখানে পাই, ক্লু খুঁজতে গিয়ে অন্য কিছু বললে কি হয়? স্যার আমি স্যার আপনার সাথে আছি স্যার। ঠিক আছে, আমার সাথে। ওকে, এটাই তাহলে জেমসের কবর, যে কবরের তলায় লুকিয়ে আছে দুটো মৃত্যুর কারণ। কিন্তু এটা দেখে তো মনে হচ্ছে কেউ একটু আগে এখানে এসেছিল। রাইট স্যার, না হলে ফুল আর মোমবাতি দিয়ে কবরটা সাজাবে কে? এখানে সেই প্রশ্নটা ধাক্কা খাচ্ছে। জেমস অনাথ ছিল, ওর কোনো পরিবার ছিল না, তাহলে ওর কবরে কে ফুল চড়াবে আর কেই বা বাতি জ্বালাবে? স্যার, জেমসকে খুব ভালোবাসতো অমৃতা দেবী। অমৃতা দেবীর প্রিয় অ্যাসিস্ট্যান্ট ছিলেন জেমস, কিন্তু উনিও তো আজ আর বেঁচে নেই। তাহলে স্যার 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 আমি আপনাকে বলেছিলাম না স্যার, এই সব জায়গায় কোনো লজিক কাজ করে না স্যার। স্যার, ফুলের মধ্যে মনে হচ্ছে একটা কাগজ আছে।
তুমি ছাড়া শূন্য লাগে। জেমসের কবরে এরকম কাগজ লিখে কে দিয়ে যাবে? কে? স্যার স্যার এবার ক্লিয়ার বোঝা যাচ্ছে, ইটস আ কেস অফ রিভেঞ্জ। এমন কেউ নিশ্চয়ই আছে যে এই জেমসের খুব কাছের লোক, যে এই জেমসের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। কিন্তু কে হতে পারে? কে? ইয়েস ইয়েস, ইটস নট আ কেস অফ অ্যাক্সিডেন্ট, ইটস আ ক্লিয়ার কেস অফ মার্ডার। কিন্তু স্যার সেটা কে হতে পারে? হ্যালো, কে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে সে? হোয়াট? স্যার স্যার, ওই মোটর বাইকের নাম্বারটা কার জানতে পেরে গেছি স্যার। কার নাম্বার? নমস্কার, আমি সুজয় বলছি। আমি এখন বাড়িতে নেই, তাই ফোনটা ধরতে পারলাম না। একটা বিপের পর আপনি আপনার মেসেজটা ছেড়ে দিন, আমি পরে এসে শুনে নেব। আমি জানি সুজয়, তুমি ওখানেই আছো। আমার কথা শুনতে পাচ্ছ? তোমার পাপের শাস্তি পাওয়ার সময় এসে গেছে সুজয়। আমি জানি তুমি আর রেনু দুজনে মিলে কিভাবে জেমসকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিলে। অমৃতাও তার পাপের শাস্তি পেয়ে গেছে, রেনুও পেয়েছে। এবার তো তোমার পালা, তাই না? আমি অমৃতাকে বলেছিলাম, কিন্তু ও শোনেনি। আমি রেনুকেও বলেছিলাম, সেও আমার কথা পুরোপুরি ঠিকভাবে শোনেনি। তাই ওরা দুজনেই শেষ হয়ে গেছে। আর তুমিও যদি আমার কথা না শোনো, তবে তুমিও মরবে। হোয়াট? কি বলতে চান আপনারা? আমি 3খানা বন্দুক কিনেছি, তো আবার ইল্লিগালি? এখনো শেষ হয়নি প্রীতি, আরো আছে। তুমি শুধু 3খানা বন্দুক ইল্লিগালি কিনেছো তাই নয়, তার মধ্যে থেকে 2খানা তুমি অমৃতা আর রেনুকে সাপ্লাই করেছো। আমি জানতাম সিআইডি প্রমাণ ছাড়া কাউকে কোনো কথা বলে না, কিন্তু এখন মনে হয় ধারণাটা ভুল। তার মানে আপনি জানেন যে সিআইডি কি জিনিস, তারপরেও কেন এরকম ভুল করছেন? কেন? আমাদের কাছে তোমার এগেনস্টে প্রমাণ আছে প্রীতি। তোমার বাইকের নাম্বার, যাতে চেপে তুমি বন্দুক কিনতে গেছিলে একটা ছিচকে চোরের কাছ থেকে। কেন মিথ্যে কথা বলছেন আপনারা? স্যার বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। সেই উত্তরটাই তো আমরা তোমার কাছ থেকে চাই প্রীতি। কেন কেন করতে গেলে সব? স্যার, মুখটা এমনি এমনি খুলবে না, লকটা ভাঙতে হবে। ওটা আপনি আমার উপর ছেড়ে দিন স্যার। ক্রিমিনালের মুখের লক কীভাবে খুলতে হয় সেটাকে আজকে আমি বিরতি নিয়ে গিয়ে শিখিয়ে দেবো। তার আগে আমাদের আরো একটা কাজ বাকি আছে। ওই 3 নম্বর বন্দুকটাকে খুঁজে বার করতে হবে। কে জানে ওটা দিয়ে আবার কাকে মারার প্ল্যান করা হয়েছে। স্যার, লেখাটা খুব চেনা চেনা লাগছে। আপনারা ভুল করছেন স্যার, আমার কাছে কোনো বন্দুক নেই, আর আমি এই খুনের ব্যাপারে কিচ্ছু জানি না। বন্দুক আছে কি নেই সেটা কিছুক্ষণের মধ্যে প্রমাণ হয়ে যাবে প্রীতি। স্যার এই দেখুন, দুটো হাতের লেগেই এক। কে এই খুনগুলো করেছে এবার বুঝতে পেরে গেছি স্যার। কে? হ্যালো, বলছি। হোয়াট? মাই গুডনেস, 3 নম্বর বন্দুকটা এখানে নেই। তার মানে? তার মানে আর কিছুই নয় অনুজয়, বন্দুকটা আছে সুজয়ের কাছে, আর সুজয় বিপদে। চলো। হ্যালো হ্যালো, শুনুন 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 শুনুন, আপনি যা বলছেন আমি শুনেছি। আপনি যা বলবেন আমি তাই করব। আমি সিআইডিকে খবর দিয়েছি, ওরা আসছে। এবার যা বলছি মন দিয়ে শোনো। তোমার ঘরের মধ্যে একটা লাল বাক্স রাখা আছে। লাল বাক্স? ওর ভেতরে একটা রিভলভার রাখা আছে। রিভলভার কেন? যা বলছি শুধু সেটা করে যাও, না হলে জেমসকে খুন করার দায়
সিআইডি তোমাকে ফাঁসিতে চলে আসবে। দেখুন আমি মরতে চাই না আমি মরতে। তাহলে যেটা বলছি সেটা করে ফেল। সিআইডির সামনে দাঁড়িয়ে ওই বন্দুক নিয়ে কপালে ঠেকাবে, আর এমনভাবে করবে যেন তুমি পাগল হয়ে গেছে, নিজেকে খুন করার ভয় দেখাবে ওদের। এর মানেটা কি? অমৃতাদি আর রেণু তো ঠিক একইভাবে? না, ওরা তো আমার কথা শোনেনি। যদি শুনতো তাহলে ওদেরকে এরকমভাবে মরতে হতো না। কিন্তু গুলি চালালে তো আমি। বন্দুকে একটাও গুলি নেই। প্লিজ আমাকে শুধু বিশ্বাস করে যাও। বন্দুকটা নিয়ে এসো, যাও। অনুজয়, আবার সেই এক নাটক শুরু হবে, খুব সাবধানে। ডোন্ট ওয়ারি স্যার, আপনি যেভাবে চাইবেন নাটকটা সেভাবেই হবে। খবরদার অফিসার, আর এক পাও এগোবেন না। আজ আমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবেন অফিসার। সুজয়, ভুল করছো সুজয়, ওতে গুলি আছে। আপনি কি আমায় পাগল ভেবেছেন অফিসার? আজ আমাকে মরতেই হবে, আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে অফিসার। যার কথায় তুমি এই নাটকটা করছিলে সুজয়, সে তোমাকে বাঁচাতে নয়, মারতে চাইছিল। মানে ওই বন্দুকে গুলি আছে, আর ঠিক একইভাবে রেণু আর অমৃতাকে খুন করা হয়েছে। ঠিক বলেছেন অফিসার। আর আপনারা যখন সবটা জেনেই গেছেন, তখন নিজেকে লুকিয়ে রেখে আর লাভ কি? বাহ, হুঁশ ফিরেছে দেখছি, ভালো লাগছে। রমিতা, বন্দুকটা দিকে দাও। আপনারা এতটা বুঝতে পেরেছেন আর এটুকু বুঝতে পারেননি যে আমি জেমসের জন্য সব কিছু করতে পারি। অমৃতা, রেণুদি, এদের সবাইকে আমি মেরেছি, তাহলে এই লোকটাকে ছেড়ে দেবো কি করে? আর এও তো ওদের সঙ্গে মিলে আমার জেমসকে খুন করেছে। পাখি যতটা উঁচুতে উঠতে পারে ততটাই ওরা উচিত, আর তার চেয়ে বেশি উঠতে গেলে মাটিতে পড়ে যায়, ঠিক তোমার মতো। এবার বলো রমিতা, স্বীকার করো যে খুনটা তুমি করেছো। হ্যাঁ করেছি, আর ওরাও তো শুধু টাকার লোভে জেমসের ডিজাইন চুরি করার জন্য ওকে খুন করেছিল। খুনের শাস্তি যদি খুন হয় তাহলে তো দেশটাই জনশূন্য হয়ে যাবে, আর তুমি তো অপরাধের পথে হেঁটেছো, তার শাস্তি তোমাকে পেতেই হবে। দামিনী, নিয়ে চলো ওকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.